বিশ্বের সবচেয়ে বড় গ্যাস রপ্তানি টার্মিনাল কাতারের রাস লাফান, যার বার্ষিক উৎপাদন সক্ষমতা ৭৭ মিলিয়ন টন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ভয়াবহ হামলার শিকার হয় কেন্দ্রটি। এতে ব্যাহত হয় বৈশ্বিক মোট সরবরাহের ২০%। এছাড়া যুদ্ধের কৌশল হিসেবে হরমুজ প্রণালী বন্ধ রাখে ইরান। আর এতেই টালমাটাল বৈশ্বিক জ্বালানির বাজার, যেখানে সবচেয়ে বেশি ক্ষতির মুখে মধ্যপ্রাচ্যের দেশটি। তথ্য বলছে গেল ৬ মাসে কাতারের গ্যাস রপ্তানি কমেছে ৯৬%। এক বছর আগে যেখানে রপ্তানি হয় ৫০৯ কার্গো এলএনজি, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ১৮টিতে। এতে অন্তত $২৪ বিলিয়ন রাজস্ব হারিয়েছে কাতার, যা তাদের প্রায় ৫ মাসের মোট আয়ের সমান। এরই মধ্যে প্রবৃদ্ধি ৮.৫% কমার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, যা উপসাগরীয় অঞ্চলগুলোর দেশগুলোর মধ্যে সর্বোচ্চ পতন। পরিস্থিতি সামাল দিতে সরকারি দপ্তরের বাজেট ৩০% ও বৈদেশিক সাহায্য ব্যয় ৮৫% কমিয়েছে কাতার। কাতারের এমন দুরবস্থার সুযোগে বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিভিন্ন দেশের সাথে অন্তত ১০টি নতুন চুক্তি করেছে তারা, যার মাধ্যমে বছরে সরবরাহ করা হবে ৭.৫ মিলিয়ন টন প্রাকৃতিক গ্যাস। এতে কাতার এলএনজির প্রধান বাজার এশিয়ায় বেড়েছে মার্কিন গ্যাসের সরবরাহ। তবে যুক্তরাষ্ট্রের সরবরাহ বাড়লেও এখনও রয়ে গেছে বিপুল ঘাটতি, যার সবচেয়ে বড় ভুক্তভোগী ইউরোপ। বর্তমানে অঞ্চলটিতে গ্যাস মজুত নেমেছে ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে। এতে আগামী শীত মৌসুমে তীব্র গ্যাস সংকটের শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ে জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে বিশ্ব। নাদিয়া ইসলাম তুলি, ৭১।